সুন্দরবন মাসির দুঃখ 1948 সাল থেকে এখনো ভুগলো না। সুন্দরবনের নদী বাঁধগুলি ভাঙন রক্ষা করার দাবিতে এসইউসিআই দলের পক্ষ থেকে রায়দিঘিতে বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করা হয়। জানা যায়, সুন্দরবনের পাথর প্রতিমা, রায়দিঘি, কুলতলি, কুয়েমারির মতো এলাকায় বারে বারে নদী বাঁধগুলি ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের বহু ব্লকে শত শত বিঘা শাকসবজি, পানবরজ, পুকুর, খালবিল নোনা জলের তলায় চলে যাচ্ছে। এখনও বর্ষার পুরো মরশুম শুরু হয়নি, আর তার আগে বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের দিকে নজর রেখে বৃহস্পতিবার এসইউসিআই এর পক্ষ থেকে ভেঙে যাওয়া ও দুর্বল নদীবাঁধ অবিলম্বে মেরামত ও ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সমগ্র সুন্দরবন এলাকায় সুউচ্চ মজবুত স্থায়ী বাঁধ করতে হবে এবং একাধিক দাবিতে রায়দিঘির ইরিগেশন এসডিও দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় এসইউসিআই এর পক্ষ থেকে। সুন্দরবন মাসির দুঃখ 1948 সাল থেকে এখনো ভুগলো না, তাই এসইউসিআই কমিউনিস্ট পার্টি লাগাতার আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন মানুষকে সংগঠিত করে। আমরা অনেক দিন ধরে বারবার বলছি যে এই বর্ষা আসলে ওনাদের মনে পড়ে নদী ভাঙনের ব্যাপার, কিন্তু যখন খোঁড়ো থাকে তখন কংক্রিটের বাঁধ, সুউচ্চ বাঁধের কোনো পরিকল্পনা থাকে না। কেন্দ্র সরকার থেকে টাকা আনার ক্ষমতা নেই বাপি হালদারদের। দীর্ঘদিন এখানে অতীতে সিপিএম ক্ষমতায় ছিল, এই একই নাটক করে গেছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টি একটা গণ আন্দোলনের সংগ্রামী শক্তি। আমরা মানুষের কথা ভাবি, মানুষকে নিয়ে চলি। আমাদের ভোট ওসব বিষয় নয়। আজকের মানুষগুলো মরছে, তাদের শান্তি নেই। বর্ষা আসলে মানুষ কোথায় থাকবে ঠিক নেই। তাই আমরা আজকে ইরিগেশনকে বিক্ষোভ দেখাবো, আমাদের ডেপুটেশন দেব যে আমাদের স্থায়ী সমাধান করতে হবে। বিদেশে যদি হতে পারে, টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে আমরা কেন এখানে আমাদের সেই প্রযুক্তি ব্যবহার করব না? পরিবেশ দিবস আজকে সুন্দরবনের পরিবেশ ভেঙে যাচ্ছে, ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, এখানকার মানুষ বিপন্ন হচ্ছে, জলের স্তর উঁচু হয়ে যাচ্ছে। আমাদের স্থায়ী বাসিন্দারা জলের তলায় চলে যাবে আর কয়েক বছরের মধ্যে। এর ভয়ঙ্কর পরিণতি। এই কথা ভেবে আমরা আজকের এখানে বিক্ষোভ ডেপুটেশন। এখানে যদি সমাধান না হয় আবার আমরা আন্দোলন করব, আরো উঁচু স্তরে যাব। আপনার নাম পরিচয়? আমার নাম জ্ঞানতোষ প্রামাণিক, এসইউসিআই কমিউনিস্ট দলের সম্পাদক সদস্য। এদিন রায়দিঘি ব্রিজ সম্মুখীন থেকে প্রায় 3 শতাধিক এসইউসিআই কর্মীরা রায়দিঘি গোল পার্ক হয়ে র্যালি করে রায়দিঘি কাছারি ইরিগেশন অফিসের সামনে গিয়ে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা দেন ইরিগেশন দপ্তরে। অবশেষে বিক্ষোভকারীরা জানান, আগামী দিনে সুন্দরবনের নদীবাঁধের মেরামতের কাজগুলি না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। আমাদের কতগুলো সুনির্দিষ্ট দাবি: সুউচ্চ নদীবাঁধ, মজবুত নদীবাঁধ, দুর্বল এবং ভেঙে যাওয়া নদীবাঁধগুলোকে অবিলম্বে মেরামত, ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ। এছাড়া এই বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় যে অসংখ্য খাল এবং জল নিকাশির যে অব্যবস্থা, এই রায়দিঘি মার্কেটে প্রতি বছর, প্রতি কোটালে, প্রতি সময় এখানে, এই কোটালের সময় এখানে জলে ভরে যায়, কোনো ব্যবস্থা নেই। অথচ এখানে ইরিগেশন ক্যাম্পাস, এই রায়দিঘি থেকেই এমএলএ, এই রায়দিঘি থানার অভ্যন্তরে সাংসদ, বাপি হালদার, মন্ত্রীরা, এই সমস্ত জায়গাগুলোতে আজকে সারা সুন্দরবনে একই অবস্থা। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সুনির্দিষ্ট দাবি করছি যে সুন্দরবনের যে বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ, এখানকার শাক সবজি, এখান থেকেই হাজার হাজার কোটি টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার বৈদেশিক মুদ্রা ট্যাক্স বাবদ আয় করে, বৈদেশিক মুদ্রা আয় করে, অথচ এখানকার মানুষের জন্য তারা কিছু করছে না। তাই আমরা দাবি করছি অবিলম্বে সুউচ্চ নদীবাঁধ, এখানকার শ্রমনির্ভর শিল্প, মাছ, কাঁকড়া, শাকসবজি সংরক্ষণের ব্যবস্থা, এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই জন্যই আজকের এই বিক্ষোভ ডেপুটেশন এবং আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং এই আহ্বান নিয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন ব্লকের মানুষরা এসেছেন সুন্দরবনে। ফলে এই জন্যই আজকের এই বিক্ষোভ। আপনার পরিচয়? আমার নাম বিশ্বনাথ সর্দার,
এসইউসিআই কমিউনিস্ট দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। সুন্দরবন এলাকায় সুউচ্চ স্থায়ী মজবুত বাঁধের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে বিক্ষোভ চলছে।